বাংলা দ্বিতীয় পত্রের যে কোনো রচনা মুখস্থ ছাড়াই তুমি মাত্র 5 স্টেপ ফলো করে মনে রাখতে পারবা এবং পরীক্ষার হলে 18 থেকে 20 পেজ লিখে আসতে পারবা। তুমি যদি রচনায় সর্বোচ্চ পরিমাণ মার্ক এনশিওর করতে চাও তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। খুবই শর্ট একটা ভিডিও বাট ইফেক্টিভ। আমি অনেক রিসার্চ করে আমার নিজের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগায় তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও বানাচ্ছি। এই ভিডিওর ভিতরে তোমাদের ভিতরে সব ধরনের টেকনিকগুলা বলে দেওয়ার এবং এই টেকনিকগুলো তোমাদেরকে শেখানোর ট্রাই করব। ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারো নিজের টাইমলাইনে, বিভিন্ন সময় কাজে লাগবে। এবং আমাদের আইটিএস একাডেমিতে তোমরা যারা নতুন আসো তোমরা আমাদের এই চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারো। আমরা কিন্তু মাস্টার ক্লাস সিরিজে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ডিটেল A to Z বেসিক সহ কভার করাই দিচ্ছি যাতে তোমরা পরীক্ষাতে সর্বোচ্চ পরিমাণ রেজাল্ট করতে পারো এবারই। চলো আমরা 5 স্টেপ ফর্মুলাটা একটু শেখার চেষ্টা করি। প্রথমেই তুমি যদি কোনো একটা রচনা, যে কোনো রচনা তুমি যদি মুখস্থ ছাড়াই লিখতে চাও তাহলে প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1 আন্ডারস্ট্যান্ডিং। স্টেপ 1 আন্ডারস্ট্যান্ডিং, এটা দ্বারা কি বোঝায় একটু ভালো করে বোঝার চেষ্টা করো। স্টেপ 1 আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে যে কোনো রচনা তুমি মুখস্থ করার আগেই তুমি কি করবা, ওই রচনার টাইটেল দেখে ইউটিউবে যাবা। ওই রচনার টাইটেল দেখবা, টাইটেল দেখার পর রচনার টাইটেল ধরে তুমি কি করবা, ইউটিউবে যাবা। ইউটিউবে যে সার্চ দিবা, রচনাটা সার্চ দিবা কোথায়, ইউটিউবে। এখন ইউটিউবে যে সার্চ দিলে তোমার লাভ কি হবে, ওই রিলেটেড কোনো না কোনো ভিডিওস চলে আসবে। ওই ভিডিওস দেখে তোমার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে টপিকটা কি। যেমন ধরো যদি তুমি পরিবেশ দূষণের উপর কোন একটা রচনা লিখতে যাও, তারপরে তুমি ধরো যে অন্য যে কোনো টপিক পরিবেশ দূষণ ছাড়া আমাদের মানে যতগুলো আছে, যেমন ধরো বই মেলার উপর রচনা লিখতে চাচ্ছ কিংবা অন্য যে কোনো টপিক নিলে সেই টপিকের উপর তুমি যদি একটা 10 মিনিটের ভিডিও দেখো, 15 মিনিটের ভিডিও দেখো, তাহলে ওই টপিক রিলেটেড আন্ডারস্ট্যান্ডিংটা তোমার হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। রচনা কখনো মুখস্থ করার চেষ্টা করবে না, রচনা সবসময় হবে হচ্ছে নিজের ভাষায়। এবং নিজের ভাষায় যখন রচনা লিখতেছো, এই নিজের ভাষায় রচনা লেখার সময় তুমি ট্রাই করবা রচনার ভিতরে কত বেশি ভ্যালু অ্যাড করতে পারছো। ভ্যালুয়েবল লাইন লিখতে হবে, ভ্যালু অ্যাড করতে পারে এরকম লাইন লিখতে হবে। গদ বাঁধা 20 পেজ আবল তাবল লেখাচ্ছে, তুমি 16-17 পেজ লিখো বাট ভ্যালুয়েবল লাইন লিখো, ভ্যালুয়েবল টপিক লিখো, টাইটেলগুলো সুন্দর করে দাও, তাহলে তোমার রচনাতে মার্ক বেশি আসবে। সো সেটার জন্য তোমাকে প্রথমেই আন্ডারস্ট্যান্ডিং এইটা ভালো করে করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা যায়, তুমি যেই টপিকটাই নিবা রচনার জন্য, যেই টপিকটা, সাপোজ ধরো বইমেলা নিলা বা হচ্ছে ধরো পরিবেশ দূষণ নিলা বা অন্য যে কোনো একটা টপিক তুমি নিয়েছো, ওই টপিকটার উপরে প্রথমে একটা ইউটিউবে ভিডিও দেখো, একটা চমৎকার ভিডিও দেখো। তারপর চ্যাট জিপিটির কাছে যাও, যে চ্যাট জিপিটির কাছে যে তুমি সহজ ভাষায় ওই জিনিসটা তোমাকে বোঝাইতে বলো। সো বোঝাইতে বললে ও তোমাকে সহজ ভাষায় ওর মূল শব্দগুলা, মূল জিনিসপত্রগুলা বুঝাই দিবে। ওগুলা রিডিং পড়ো, রিডিং পড়ে আগে বোঝার চেষ্টা করো ঘটনাটা কি। শুরুতেই প্রথম লাইন থেকে মুখস্থ করার চেষ্টা করবে না, আগে কুইক রিডিং করবা। মাথায় রাখবা কুইক রিডিং বলে একটা কনসেপ্ট আছে। কুইক রিডিং হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। মুখস্থ করার চেষ্টা না করে দ্রুত পুরা বিষয়টা একবার রিডিং পড়ে বোঝার চেষ্টা করা। আমি আবার বলি, মুখস্থ করার চেষ্টা না করে পুরা বিষয়টা একবার রিডিং পড়ে বোঝার চেষ্টা করা। কুইক রিডিং দিবা। কুইক রিডিং দেওয়ার পর এরপরেই তুমি আসবে হচ্ছে 5 নাম্বার স্টেপে। দেখো 5 নাম্বার স্টেপে আমি বলছি স্টেপ নাম্বার 5 প্রবলেম অ্যান্ড সলিউশন অ্যাপ্রোচ। এর মানে কি, যেই টপিকটা নিয়ে তুমি রচনা লিখতেছো ওই টপিকটাই একটা প্রবলেম খোঁজার চেষ্টা করো বা কয়েকটা প্রবলেম খোঁজার চেষ্টা করো এবং সেই প্রবলেমগুলো সলিউশন কি সেই সলিউশনগুলো খোঁজার চেষ্টা করো। প্রবলেম অ্যান্ড সলিউশন অ্যাপ্রোচ যে কোনো রচনার ক্ষেত্রে তৈরি করা যায়। দেখো কয়েকটা অ্যাপ্রোচ আছে আমাদের লাইফ রিলেটেড। যে কোনো একটা রচনা, ওটার টাইটেলের ভিতরে তুমি যদি প্রবলেম সলিউশন অ্যাপ্রোচ বের করতে পারো, প্রবলেম কি সলিউশন কি, এখান থেকেই তুমি দেখবা 2-3 পেজ লিখে ফেলছো। কোন একটা রচনার ভিতরে তুমি যদি কজ অ্যান্ড ইফেক্ট অ্যাপ্রোচ বের করতে পারো, কোন একটা কজ মানে কি, কারণ, কিছু একটা ঘটছে, কোন একটা কজ, এবং এইটার কারণে ইফেক্ট কি আসতে পারে সেটা তুমি যদি খুঁজে বের করতে পারো, কজ অ্যান্ড ইফেক্ট অ্যাপ্রোচ। তাহলে প্রবলেম সলিউশন অ্যাপ্রোচ, কজ অ্যান্ড ইফেক্ট অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচগুলা তুমি একটা রচনায় যদি কাজে লাগাতে পারো তোমার আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে, এই আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টের ভিতরেই যদি এগুলা চলে আসে, দেখবা এগুলার উপর ডিপেন্ড করেই তুমি ফ্রি হ্যান্ডে কয়েক পেজ লিখে ফেলতে পারছো। প্রবলেম, 3-4টা প্রবলেম, 3-4টা প্রবলেমে 3-4টা সলিউশন, 3-4টা কজ, 3-4টা কজে 3-4টা সলিউশন। সাপোজ ধরো আমরা বইমেলা সম্পর্কে লেখার চেষ্টা করতেছি। সো বইমেলা সম্পর্কে লিখতে যে বইমেলা কিন্তু ঢাকা শহর কেন্দ্রিক ধরো একটা বইমেলা হয়। তো ধরো ঢাকা শহর কেন্দ্রিক যখন বইমেলা হয় তখন এই বইমেলাতে কিছু প্রবলেম ক্রিয়েট হয় ঢাকা শহরে।
এখন সেই প্রবলেমগুলা কি কি এবং প্রবলেমের সলিউশন কি কি আছে এইটাকে আমরা বলি হচ্ছে প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচ। সাপোজ ধরো ঢাকা শহরে যখন বইমেলা হয় তখন বইমেলা যেই স্থানে হয় ওই স্থানে অনেক জনবল একসাথে হয়, ফলে ওখানে কিন্তু ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়, এই টাইপের বিভিন্ন টাইপের প্রবলেম হয়। সো এই প্রবলেম কি এবং প্রবলেমগুলো সলিউশন কি, এটা হচ্ছে আমাদের প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচ এই ধাপে আসে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচ। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর পর প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচে গেলাম। থার্ড পয়েন্টে তুমি যেটা আসবা সেটা হচ্ছে আমাদের স্টেপ 2 পয়েন্ট ম্যাপিং, বা আমি এটাকে টপিক নোট বলি। পয়েন্ট ম্যাপিংও বলা যায় অথবা টপিক নোটও বলা যায়। ব্যাপারটা কি, ধরো একটা রচনার ভিতরে যতগুলা ইম্পর্টেন্ট টপিক আছে, আমি যেটা করতাম তোমার মতো বসে আমি যেটা করতাম, আমি একটা করতাম, আমি একটা খাতায় রাখতাম, খাতার নাম দিতাম হচ্ছে রচনা নোট। ঠিক আছে, খাতার নাম কি দিতাম, আমার খাতার নাম দিতাম হচ্ছে রচনা নোট। তো খাতার নাম এটা দিয়ে কি করব, ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, টিচারদের সাজেশন থাকে না রচনার জন্য, 10টা রচনা সাজেশন করছে, সো 10টা রচনার জন্য 10টা পেজ নিব। এরকম কয়টা পেজ নিব, 10টা পেজ। সো পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, এরকম 10টা পেজ নিব। 10টা পেজের উপরে আমি রচনার নাম টাইটেল দিব। এই রচনার আন্ডারে বিভিন্ন বই ঘেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এরকম 15টা পয়েন্ট আমি বাছাই করব। 15টা পয়েন্ট, এই 15টা পয়েন্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলাই আমার পরীক্ষার হলে যে লেখা লাগবে। আমি ফুল রচনা কখনোই মুখস্থ করব না, আমি কি করব, পয়েন্টগুলো মুখস্থ করব, রচনার নাম এবং রচনার পয়েন্ট। এবার ধরো কয়েকটা কমন পয়েন্ট আছে যে কোনো রচনার ক্ষেত্রে, ভূমিকা বা হচ্ছে যে তোমার হচ্ছে যে শুরু যেটা ইন্ট্রো, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর লাস্টের নাম্বার পয়েন্ট কি, লাস্টের নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে ধরো উপসংহার, তাই না, কনক্লুশন যেটা আসে। এবার ধরো আমরা অধ্যাবসায়ের উপর রচনা লিখতেছি, সো প্রথমে ভূমিকা পার্টে আমরা অধ্যাবসায় কি সেটার ব্যাখ্যা দিব, তারপরে এরপরে আমরা লিখবো কি অধ্যাবসায়ের প্রয়োজনীয়তা, তারপরে এরকম বিভিন্ন পয়েন্ট, যত ধরনের পয়েন্ট সম্ভব সেই পয়েন্টগুলা আমরা একটা করে লিখে রাখবো। 15টা মতো পয়েন্ট লিখে রাখবো। পয়েন্ট সংখ্যা যত বাড়াইতে পারো তত তোমার জন্য লাভ। ইভেন এই যে আমরা প্রথম ধাপে বললাম যে, সেকেন্ড ধাপে বললাম যে প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচ বা কজ অ্যান্ড ইফেক্ট অ্যাপ্রোচ, কজ অ্যান্ড ইফেক্ট অ্যাপ্রোচের প্রবলেম কি এবং সলিউশন কি সেটাও পয়েন্ট আকারে তোমাকে এখানে লিখে রাখতে হবে, পয়েন্ট আকারে এখানে লিখে রাখতে হবে, পয়েন্ট আকারে লিখে রাখতে হবে। তো ধরো এরকম 10টা রচনার যদি 15টা করে পয়েন্ট তুমি লিখে নাও এবং এই পয়েন্টগুলো তুমি মাথার ভিতর ম্যাপিং করে ফেলো, পয়েন্ট ম্যাপিং বলছি, দেখো পয়েন্ট ম্যাপিং, এটা মাথার ভিতর ম্যাপিং করে ফেলো। পরীক্ষার হলে যদি তোমার হাতে 1 ঘন্টা রচনা লেখার সময় থাকে, সেই 1 ঘন্টায় এই পয়েন্টগুলাই তুমি তোমার মনের মতো মাধুরী মিশায় সুন্দর করে ফ্রি হ্যান্ডে লিখবা, বুঝায় বুঝায় লিখবা। এটাই হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রোচ। এরপর দেখো স্টেপ 3 যেটা আছে, স্টেপ 3 হচ্ছে কমন লাইন সেটআপ। প্রত্যেকটা রচনার ভিতরে কিছু কমন লাইন সেটআপ করা যায়। সাপোজ ধরো অধ্যাবসায়ের উপর রচনা লিখলে সেখানে হচ্ছে যে কমন লাইন সেটআপ করা যায়। তারপরে ধরো যে কোনো টপিক ধরো বই মেলার উপর রচনা লিখলে সেখানে কমন হচ্ছে যে লাইন সেটআপ করা যায়। সাপোজ ধরো নারী অধিকার, এর উপর যদি তুমি রচনা লিখো, এর উপরে কিছু কমন লাইন সেটআপ করা যায়, যেগুলা কমন লাইন, ঠিক আছে, যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন। এই কমন লাইনগুলা তুমি সেটআপ করে রাখবা ওই রচনার ভিতরে। এই লাইনগুলা তোমার হচ্ছে যে খুব সুন্দর মতো রচনাটাকে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। কিছু কিছু ক্ষেত্রে কোট মানে কি, উক্তি তুমি নোট করে রাখতে পারো, বিভিন্ন প্রয়োজনীয় উক্তি যেটা ওই রচনাকেই সার্ভ করে, অন্য রচনার ক্ষেত্রে কাজে লাগানো যাবে না। তো এরকম কিছু কমন উক্তি থাকবে যে উক্তিগুলো তুমি মনে রাখার চেষ্টা করবে এবং ওই রচনার ভিতরে ঢুকাই দিবে। সব উক্তি দিয়ে কোটেশন করলে তোমার টিচারদের চোখে পড়ে এবং তারা হচ্ছে বেশি মার্ক দেয়। সো সেই ক্ষেত্রে তুমি এই কমন লাইন সেটআপের মাঝখানে কিছু উক্তি আলাদা করে হচ্ছে যে নোট করে রাখবা। এবার দেখো এই ইন্ট্রো এবং কনক্লুশন যখন তুমি এগুলা লিখবা, এর ভিতরে কিছু লাইন থাকবে যেই লাইনগুলোও কমন লাইন, প্রত্যেকটা রচনার ক্ষেত্রেই করা যায়। যেমন ধরো তুমি একটা লাইন লেখার পরে দুইটা যুক্তি দেওয়ার পরে পরের লাইনের শুরুতে লিখলা কাজেই, বা এভাবে বলা যায় যে, সুতরাং বলা যায় যে, পরিশেষে বলা যায় যে, এই টাইপের যে লেখার মাধুর্য বাড়ানো কানেক্টিং লাইন, যেটাকে আমরা ইংলিশে কানেক্টর বলি, বাংলা ভাষায় এগুলাকে ধরো সংযোজক কোন একটা লাইন হইতে পারে, কোন একটা ওয়ার্ড হইতে পারে, এই ওয়ার্ডগুলো তোমার লেখার মাধুর্য বাড়াবে। এগুলা তুমি আলাদা করে লিখে রাখবা, এগুলো তুমি আলাদা করে মনে রাখার চেষ্টা করবা, যেগুলো তোমার লেখার ভিতরে সৌন্দর্য বৃদ্ধি করবে। সো তাহলে আমি আবার যদি তোমাকে বলি কি কি বললাম, প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ওই টপিকটা আগে তুমি বোঝার চেষ্টা করবা, ওই টপিকটা তুমি বিভিন্ন ভিডিওস দেখে বোঝার চেষ্টা করবা। 2 নাম্বার হচ্ছে ওই টপিকে যখন তুমি বুঝবা তখন প্রবলেম এন্ড সলিউশন অ্যাপ্রোচে, কজ অ্যান্ড ইফেক্ট অ্যাপ্রোচে বিভিন্ন টাইপের প্রবলেম এবং সলিউশন বের করার চেষ্টা করবা, কজ অ্যান্ড ইফেক্ট বের করার চেষ্টা করবা। থার্ড স্টেপ হচ্ছে পয়েন্ট ম্যাপিং এ বা পয়েন্ট নোট করার এই স্টেপে একটা রচনায় তুমি 15, 16টা, 17টা, 20টা যতটা বেশি পারো পয়েন্ট আলাদা করে ম্যাপ করে রাখো, একটা পেপারে তুলে রাখো।
ওখানে কখন কোনো বিস্তারিত জিনিস লেখা থাকবে না, শুধুমাত্র পয়েন্টগুলাই লেখা থাকবে, টু দা পয়েন্টে পয়েন্টগুলাই লেখা থাকবে, ওই পয়েন্টগুলা তুমি এক জায়গায় করে রাখো। এরপরে ফোর্থ স্টেপে কি করবা, কমন লাইন সেট আপ করবা, উক্তি সেট আপ করবা, এগুলা তুমি ওই রচনার জন্য যেগুলা যেগুলা লাগবে ওগুলো আলাদা করে সেট আপ করে রাখবা। অ্যান্ড দেন ফোর্থ নাম্বারে হচ্ছে ইন্ট্রো এবং কনক্লুশন, এটা ট্রাই করবা আগে থেকে সেট আপ করে রাখতে, যাতে এই ইন্ট্রো এবং কনক্লুশন লেখা তোমার নিজস্ব একটা প্যাটার্ন থাকবে। সেই প্যাটার্নটা যে কোনো রচনার ক্ষেত্রে, রচনা যদি কমন নাও আসে, তুমি যেন ওইটা ব্যবহার করে রচনাটা ঠাস করে লিখে আসতে পারো। এই প্রিপারেশনটা তুমি যদি এখন থেকেই নিয়ে রাখো, তাহলে শেষ পর্যন্ত তুমি এই জায়গাতে অনেক ভালো একটা রেজাল্ট আনতে পারবা। পরীক্ষার আগের দিন তোমার রচনা পড়ার দরকার পড়বে না। এখন প্রতিদিন একটা একটা করে রচনা সুন্দর করে সেট আপ করে রাখো, 10 দিনে 10টা রচনা সেট আপ করে রাখো, মুখস্থ ছাড়াই তুমি আগাইতে পারবা। যদি এই ভিডিওটা তোমার জন্য উপকারী মনে হয়, তাহলে অবশ্যই তোমার 5 জন ফ্রেন্ডকে শেয়ার করবা। আইটিএস এর ইউটিউব চ্যানেল এবং পেজ, এই দুইটাতেই লাইক এবং ফলো দিয়ে রাখবা, আমাদের গ্রুপে জয়েন করবা। তোমরা যারা আইটিএস একাডেমি স্টুডেন্ট আছো, তোমাদের সবাইকে সাহায্য করার জন্য আমরা সব ধরনের চেষ্টা করতেছি ইনশাল্লাহ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত, তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই সাপোর্টটা দিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ।